dare you to say all this? তুমি কার নামে অ্যালিগেশনস দিচ্ছ? তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি। ম্যাডাম চুপ। না 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 না, এটা জাস্ট হতে পারে না, এটা সম্ভবই না। কিন্তু এটা সত্যি ম্যাডাম। কি কি প্রমাণ আছে তোমার কাছে? আছে ম্যাডাম, প্রমাণ আছে। একটা কথা মনে রেখো বিবেক, তোমার কাছে যদি সঠিক প্রমাণ না থাকে তাহলে তোমার ক্যারিয়ার কিন্তু আমি পুরো শেষ করে দেবো, সারা জীবনের মতো শেষ করে দেবো। 1 মিনিট ম্যাডাম। এটা দেখুন ম্যাডাম, আমি জানতাম আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, তাই সবটাই আমি রেকর্ড করে নিয়ে এসেছি। আমি তো আমার নিজের চোখ কানকেও বিশ্বাস করতে পারছি না। ম্যাডাম জলটা খান ম্যাডাম। ম্যাডাম আর দেরি করবেন না, এবার কিছু একটা করুন। থ্যাংক ইউ বিবেক, থ্যাংক ইউ। তুমি না থাকলে আমাদের কত বড় সর্বনাশ হয়েছে। আমি এখন আসছি ম্যাডাম। একটু শুনবেন? বলছি সূর্য আছেন? হ্যাঁ আছেন। আপনি কে? আমি সূর্য মল্লিকের সঙ্গে দেখা করতে চাই, উনি কি বাড়ি আছেন? ছোট বাচ্চা তো আছেন, কিন্তু দেখা করবেন কিনা এটা কইতে পারতাছি না। আপনি একবার ওনাকে গিয়ে বলুন না, আমার ওনার সঙ্গে খুব দরকার। আচ্ছা বুঝছি, কিন্তু আপনার নামটা একটু কন। নমস্কার, আমার নাম দর্শিন মজুমদার। কি নাম কইলেন আরেকবার একটু কবেন? আমার নাম হলো দর্শিন, দর্শিন মজুমদার। বড্ড খটো মোটো নাম। দর্শনীল আইছে, কমু দর্শনীল আইছে। না না সূর্য, আজ কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে তোমাকে আমার সাথে শপিং এ যেতেই হবে। ও রিনা কাম অন প্লিজ, এইসব শপিং আমার ভালো লাগে না। সূর্য প্লিজ, আমি তোমার কাছে একটাই জিনিস রিকোয়েস্ট করছি, প্লিজ চলো সূর্য। আমি আর কোনোদিনও তোমাকে আমার সাথে শপিং এ যেতে বলবো না। ওকে ওকে, থ্যাংক ইউ সূর্য। আমি রেডি হয়ে এই 1 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে আসছি। ওকে ওকে। আরে বিশ্বদা কিছু বলবে? হ ছোট কথা কইতেছি, একজন না আপনার লগে দেখা করতে আইছে। আমার সঙ্গে? হ্যাঁ। কি দেখা করতে এসেছে? রে কি আর খটো মোটো নাম যেন কইলো, ওই দর্শনীল মজুমদার। দর্শিন মজুমদার? ওইটাই। আমি আমার দোষ স্বীকার করে নিলাম, কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা তো দিই। নমস্কার, আমি দর্শিন মজুমদার, আমি পাশের গ্রামেই থাকি। দর্শিন মজুমদার আমায় খুঁজছে কেন? এইটা তো কইতে পারবো না ছোট কথা, কিন্তু খুঁজতেছে, আপনার লগে দেখা করবো কইলো। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আমাকে আবার আপনার কি দরকার পড়লো দর্শিন? গত জন্মে আমরা নিশ্চয়ই দুজনে দুজনের শত্রু ছিলাম। এ জন্মে কি আমরা বন্ধু? জীবন যদি উপন্যাস হতো তাহলে এই জন্মেও আপনি আমার শত্রুই হতেন, কারণ আপনি আমার পছন্দ করা পাত্রীকে আমাকে ডিঙিয়ে বিয়ে করে নিয়েছেন। আমি জানতাম না বিয়ের আগে সোহাগের কোনো অ্যাফেয়ারও ছিল। ধুর মশাই, ওসব অ্যাফেয়ার ট্যাফেয়ার কিচ্ছু না।
আরে সোহাগকে তো আমি এর আগে ভালো করে দেখিনি। আমি তো সোহাগকে পাত্রী হিসেবে পছন্দ করেছিলাম ওর ছবি দেখে। পরে অবশ্য জানতে পারি সোহাগ নাকি ভীষ্মের প্রতিজ্ঞা করেছে যে সে বিয়েই করবে না। যদিও পরে যে কারণেই হোক না কেন সোহাগ সেই প্রতিজ্ঞা আর রক্ষা করতে পারেনি। প্রতিজ্ঞা রক্ষা করতে পারিনি কারণ সোহাগ বিয়ের এক মুহূর্ত আগেও জানতো না যে আমি ওকে বিয়ে করব। আরে মশাই, সোহাগের সঙ্গে আমার প্রথম দেখা কয়েকদিন আগে, ওই গ্রামবাসীদের অধিকার নিয়ে প্রতিবাদ করতে গিয়ে। ভালোই তো হয়েছে, যাকে একদিন বিয়ের পাত্রী হিসেবে আপনি পছন্দ করেছিলেন তার সঙ্গে আবার আপনার দেখা হয়ে গেছে। আমি তো সোহাগের জীবন থেকে সরে গেছি। এবার আপনি আপনার পছন্দ করা পাত্রীকে বিয়ে করে ফেলুন, নো প্রবলেম। নো প্রবলেম মানে? প্রচুর প্রবলেম। আরে মশাই, সোহাগ আমাকে বিয়ে করেনি বলে আমার বাবা মা কি আমাকে চিরকাল আইবুড়ো রেখে দেবে? তারা অলরেডি কুসুমকে আমার জন্য ঠিক করে ফেলেছেন। সামনে শ্রাবণে আমার আর কুসুমের বিয়ে। আপনার বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে। আমাদের গ্রামেরই মাস্টারমশাই, তার মেয়ে কুসুম, আসছে শ্রাবণে, তার সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ, এখন আমাকে আর সোহাগকে নিয়ে আপনার মনে জমে থাকা ভ্রান্ত ধারণাগুলো যদি কুসুমের কানে পৌঁছায় তাহলে আমার বিয়েটা নিঘাত ভেস্তে যাবে। সূর্য, একটা কথা বলি, সোহাগ কিন্তু আপনাকে খুব ভালোবাসে। মুখে কিছু না বললেও সোহাগ কিন্তু মনে মনে আপনার জন্যই কষ্ট পাচ্ছে। তাই আমি একটা কথা বলি, এই মান অভিমানের পালা, এই ভুল বোঝাবুঝি, এইসব দেওয়ালগুলো ভেঙে ফেলুন। চলুন না, আপনি এবং সোহাগ দুজনে এক হয়ে যান। আর শুধু তো সোহাগ নয়, আপনিও তো কষ্ট পাচ্ছেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন আমার সাথে। কোথায়? কোথায় আবার? সোহাগের কাছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমার কথা শুনুন। সোহাগ কিন্তু আপনার পথ চেয়েই বসে আছে। তাই আর দেরি না করে আমার সাথে চলুন। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। বেশ। বিষ্ণুদা, বিষ্ণুদা, কয়েন সরকর্তা। বলছিলাম দর্শিনকে চা কফি যা দেওয়ার দিয়ে দাও। হ্যাঁ, দিতেছি। কইতাছি দর্শক কি খাবেন কোন, চায় না কফি? আমাকে নিয়ে তো ব্যস্ত হবার কিচ্ছু নেই, আমি চা কফি কিচ্ছু খাই না। তাইলে একটু শরবত দেই। শরবত? শরবত খেতে পারি, তবে সেটা যেন মিষ্টি আর ঠান্ডা হয়। মিষ্টি আর ঠান্ডা একদম মনে নিয়ে আইতেছি। মিস্টার গৌর, সোহাগ যেন আমাকে ফিরিয়ে না দেয়, প্লিজ দেখো। হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে। না কেমন ক্লাসিক্যাল টাচটা দিলাম দেখলে রূপা? আমার মনটাও তো ময়ূরের মতো নাচছে। দিদি আর বেশি নাচানাচি করিস না, আগে সোহাগ ফিরুক এই বাড়িতে, তারপর আমরা সবাই মন খুলে নাচবো। বাট আই এম শিওর নেহা, ভাইয়া যখন গেছে এবারে সোহাগকে নিয়েই ফিরবে। সূর্য, সূর্য! ওই এলেন শ্রীমতী কাবাব মে হাড্ডি। দিনা, দিনা ভাইয়া তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? নেই মানে নেই, নেই মানে সূর্য সোহাগকে আনতে ওর গ্রামের বাড়িতে গেছে। কিন্তু কেন? মানে সোহাগ তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তারপরেও? হ্যাঁ, তারপরেও সূর্য সোহাগকে আনতেই ওর গ্রামের বাড়িতে গেছে। কারণ সূর্য এতদিনে বুঝতে পেরেছে যে একটা কালির আঁচড়ে একটা সম্পর্ককে ভেঙে দেওয়া যায় না।
তোমার ব্যবস্থা আমি করছি। সবসময় খালি সোহাগকে সাপোর্ট করা না, বেশি দিন আর সোহাগকে তুমি সাপোর্ট করতে পারবে না। আন্টি কোথায়? যেখানে থাকার, এই সময় তোমার আন্টি যেখানে থাকে সেখানেই আছে। তবে তুমি যদি ভেবে থাকো আন্টিকে অফিসে গেলে পাবে, তুমি ভুল ভাবছো। কারণ আন্টি হয়তো এখন আর অফিসে নেই, অন্য একটা কাজ নিয়ে অন্য কোথাও গেছে। এটা কিন্তু সূর্য ঠিক করলো না। সূর্য আমার সাথে একটা শপিং এ যাওয়ার কথা ছিল। এনিওয়েজ, আমি আসছি। শোনো রে, শোনো পাপিষ্ঠা, পরের ঘর জ্বালাতে গেলে নিজের ঘরের চালাই আগে উড়ে যায় 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 যা। ওয়েল সেট সার্থক, এতদিনে তুমি একটা সঠিক কথা বলেছো। ওয়েল সেট। থ্যাংক ইউ বাবা শ্বশুর। বলি মাঝে মাঝে ভালো, দেখেছো রূপা? এসো সোহাগ। না না, আমি ছবি তুলবো না, আপনি একা তুলুন না। মানে হানিমুনে এসে সূর্যদা কি একা ছবি তুলবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সোহাগ? আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। এখানে হাত রাখো। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। সোহাগ, গিন্নিমা, আপনি সোহাগ, তোমার সাথে আমার জরুরি দরকার আছে একটা। আমার সঙ্গে? আমি তো ডিভোর্সের পেপারে সই করেই দিয়েছি, আবার কি দরকার পড়লো? ও বড়দিদি, তুই এখনো কি করছিস বল দেখি। ওমা, গিন্নিমা, আপনি কখন এসছেন? হে কি, আমি তো স্বপ্ন দেখছি। গোপাল, ও গোপাল, গোপাল, দেখো দেখো দেখো, এদিকে এসো, কে এসেছেন আমাদের বাড়িতে, দেখো। এই দেখো, গিন্নিমা এসছেন আমাদের। কি গিন্নিমা আপনি? ও সোহাগ, তুই কি বলতো, হ্যাঁ, এই গিন্নিমাকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস, জানা ভেতরে নিয়ে গিয়ে বসা। সোহাগের সঙ্গে আমার খুব দরকার। ঠিক আছে, বলুন না, ভেতরে আসুন, বসে বলুন। ওর সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে, আই মিন ব্যক্তিগত কথা। আমি শুধু ওকে একাই বলবো, আমার হাতে সময় নেই একদম। সোহাগ, ঠিক আছে গিন্নিমা। সোহাগ, তুই গিন্নিমাকে ঘরে নিয়ে যা। আসুন গিন্নিমা। বড়দিদিকে গিন্নিমা একা কেন নিয়ে গেল বলো তো গোপাল? এমন কি কথা আছে যে শুধুমাত্র বড়দিদিকেই বলতে চান? কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার
আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে বড়দিদিকে ওই বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার জন্য উনি উনি বলতে এসেছেন। হ্যাঁ, এতটা আকাশ কুসুম কল্পনা করবেন না মা। আমার মনে হয় গিন্নিমার ছোট কর্তাবাবুর আবার বিয়ে দেবেন। বিয়ের বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে, তাই সোহাগকে কাজকর্ম করার জন্য নিয়ে যেতে এসেছেন। এসব কি বলছো গোপাল তুমি? না না, বড় লোকদের পক্ষে সবটাই সম্ভব মা, ওদের কাছে অসম্ভব বলে কিছুই নেই। একটু আস্তে চালান সূর্য, যতই গাড়ির স্পিড বাড়ান না কেন মনের সঙ্গে কিন্তু গাড়ির পাল্লা দেওয়া অসম্ভব। মানুষের যদি পাখির মতন ডানা থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? তা যা বলেছে, তাহলে তো এতক্ষণে সোহাগের কাছে পৌঁছে ওকে নিয়ে ফিরেও আসতেন। এ কি কিন্নিমা হঠাৎ দরজাটা বন্ধ করে দিলেন কেন? দরজাটা বন্ধ করলাম যাতে তোমাকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি আর আমি ছাড়া কেউ না জানে। এবার এবার আসল কথাটা বলি। আশা করি তোমাকে আমি যে কথাটা বলতে এসেছি সেটা বোঝাতে পেরেছি আমি তোমাকে। নাও আই হ্যাভ টু লিভ। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। টিনা ফোন করছে, তুমি কথা বলো। আমি হ্যাঁ তুমি কথা বলো, আমি স্পিকারে দিয়ে দিলাম, কথা বলো। হ্যালো হ্যালো আন্টি, তুমি কোথায় আছো? আমার ফোন রিসিভ করছিলে না কেন? হ্যালো হ্যালো আন্টি, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো আন্টি। শুনতে পাচ্ছি, আমি আন্টি নই, সোহাগ বলছি আমি। সোহাগ? তার মানে আন্টি তোমার সাথে মিট করতে গেছে? কিন্তু না না, আন্টি কেনই বা তোমার সাথে দেখা করতে যাবে? আর আন্টির ফোনই বা তোমার কাছে কি করছে? তুমি এক্ষুনি আন্টিকে ফোনটা দাও, যাও। না না, উনি এখানে নেই। উনি এখানে নেই মানে? আন্টির ফোনটা এখানে আছে অথচ আন্টি এখানে নেই? না মানে উনি এই বাড়িতেই আছেন, উনি বাবার সাথে কথা বলতে এসেছেন, আমার সঙ্গে নেই। ফোনটা এখানে ছিল তাই আমি তুললাম, তুমি পরে ফোন করো। মম মম, হাইওয়েতে যদি ঘোরাতে না হতো তাহলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। হ্যাঁ, প্রায় পৌঁছেই তো গেছি, আর মিনিট খানেকের রাস্তা। বলছি গিন্নিমা একেবারে শুকনো মুখে কেন যাবেন? দুটো মুখে দিয়ে তারপরে যান। সরি, হ্যাঁ আমার আর হাতে একটুও সময় নেই, আমি আসছি। কিন্নিমা তোকে কি বলতে এসেছিল রে দিদি? কি আর বলতে আসবে, দিদি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তাই হয়তো ঘটা করে সরি বলতে এসেছে। এর থেকে তো বেশি কিছু আর বলার নেই। না জেনে শুনে অন্যের ব্যাপারে যা খুশি তাই কেন বলিস শিউলি? দিদি দিদি গিন্নিমা তো কোনোদিনও তোকে সূর্য স্যারের বউ হিসেবে মেনে নেয়নি, তাই আমি বললাম। যাকে এসব কথা থাক, গিন্নিমা একটা ভয়ঙ্কর বিপদের কথা বলতে এসেছিল। তার মানে ভয়ঙ্কর বিপদটা কি? সোহাগ, এই দেখুন কাকে নিয়ে এসেছি।
আমি ঠিকই বলছি মম, ময়ূরাক্ষী মল্লিক আমার সাথে ডাবল গেম খেলছে। উনি দেখাতে চাইছেন না যে উনি আমার আর সূর্যর বিয়েটা নিয়ে প্রচন্ড খুশি। এটা পুরোটাই নাটক। ভেতরে ভেতরে না ওনার একটা অন্য ধান্দা আছে। ধান্দা মানে? মানে মম, এই যে যাতে সূর্য আবারও বিয়ের আগে ঠিক আগের মুহূর্তে গিয়ে আমাকে বিয়েটা না করে, আর সাথে সাথে আমি, শুধু আমি কেন, তুমি ড্যাড সবাই মিলে গোটা সোসাইটির সামনে অপমানিত হই। উনি এটাই চাইছেন। ময়ূরাক্ষী মল্লিক ওই সোহাগের সাথে হাত মিলিয়ে একটা অন্য ছক কষছেন। মানেটা কি? ও কার জীবন নিয়ে ছক কষছে ও কি জানে না? সেটা জানে কি জানে না আমার যায় আসে না, বাট আমার জীবন নিয়ে যে ছিনিমিনি খেলবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। মা, ড্যাড কোথায় আছে? স্টাডিতে। আমি ড্যাডের কাছে যাচ্ছি। এই ময়ূরাক্ষী মল্লিকের একটা উচিত ব্যবস্থা করতেই হবে। ড্যাড! দিনা, দিনা! আপনার বরকে আমি কলকাতা থেকে এনে আপনার কাছে পৌঁছে দিলাম। আপনি কলকাতা গেছিলেন ওনাকে আনতে? হ্যাঁ, আমি নিজের তাগিদেই গিয়েছিলাম। যাই হোক, সেসব কথা পরে হবে। আমি চললাম, কেমন? সোহাগ, আমাকে ভিতরে যেতে বলবে না? আসুন। থ্যাংক ইউ। আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি।